নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। 14ই মে দেবগুরু অতিচারীভাবে ট্রানজিট করবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে চলুন তার একটু জেনে নিই। কন্যা রাশি, আপনার 10th হাউসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনার কিন্তু কার্যক্ষেত্রে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হবে। আপনার কিন্তু অনেক মানে কি বলবো কম্পিটিটার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনি অনেকে চাপে ফেলতে চাইবে, কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না। আপনার মানসিক অস্থিরতা বাড়বে ঠিকই, আপনি অনেকে টক্কর দিতে যাবে, অনেক কম্পিটিটার তৈরি হবে আপনার। আপনাকে বলবো একটাই রিকোয়েস্ট করবো, আপনি ইগো দেখাবেন না, মাথা ঠান্ডা রাখবেন, স্থির হবে, ধীর স্থির হবেন। এবং আপনাকে যে কাজে আপনি পড়াশোনাই করুন, চাকরি করুন, ব্যবসায়ী করুন, প্রফেশন সেই কাজটা আপনি ফোকাস করুন। আপনি কাজে লক্ষ্যে স্থির থাকুন, আপনি সেখান থেকে আপনি অ্যাচিভমেন্ট পাবেন। অর্থাৎ আপনি যে কাজই করছেন সে কাজে মন দিয়ে সে কাজে সাকসেস পাবেন। আপনি কারোর কথায় ডাইভার্ট হবেন না। আপনি এই সময় গাড়ি বাড়ি কিনতে পারেন, সম্পত্তি লিটিগেশন সেখানে মিটিংয়ে শত্রু বাধা মাঝে মাঝে আসবে, আপনাকে দ্বিধাগ্রস্ত করবে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতেন বিব্রত করে, আপনি সেগুলো মাথায় নেবেন। গুপ্ত সত্য আপনাকে অস্থির করে তুলবে। আপনাকে শত্রু থেকে সাবধান। আপনার গোপন কথা আপনি কাউকে শেয়ার করবেন না। আপনার গোপন কথা কাউকে বললে সে আপনার দুর্বলতা আপনাকে চাপে ফেলবে। আপনি এই সময় শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে কোনো বন্ডে ইনভেস্ট করবেন না। শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, জন্ডিস, কোনো গুপ্ত রোগ, পেটের বিশেষ করে গুপ্ত রোগ আপনার হতে পারে, আপনার পাইলস হতে পারে, রেকটাইল কোনো প্রবলেম হতে পারে। এই সময় কিন্তু আপনার যত এই মঙ্গল নিচস্থে বসে আছে, আপনাকে কিন্তু আরো বেশি, বিশেষ করে 6 জুন পর্যন্ত আপনার রাস্তায় চলাফেরা বলুন, কথাবার্তায় বলুন, খাদ্য অনেক বেশি সচেতন সতর্ক হতে হবে।